প্রথমে 4 বছরের প্রতিবন্ধী সন্তানকে ফাঁসিতে ঝোলালো বাবা, তারপর নিজেই ফাঁসির দড়িটি গলায় নিয়ে ঝুলে গেলেন। উত্তর দিনাজপুরের লহুজ গ্রামের বাসিন্দা আজিবুল হক। তার পাপ, তিনি বাংলার পরিযায়ী শ্রমিক, রাজমিস্ত্রির কাজ করতেন ভিন রাজ্যে। হ্যাঁ, আমিও কাজী মাসুম আক্তার, সংখ্যালঘু। আমারও একটি সন্তান আছে। আজিবুল হকেরও 2টো সন্তান ছিল। 4 বছরের বড় সন্তানটিকে ঝুলিয়ে দিতে বাধ্য হলো যে মৃত্যুকে নিজে গ্রহণ করার আগে, ফাঁসিতে নিজেকে ঝুলিয়ে দেওয়ার আগে। উপায় ছিল না। স্ত্রী বারবার কান্না করে বলছিল, সোফিয়া, স্ত্রী সোফিয়া, ফিরে এসো গো। তার উপরে অত্যাচার হচ্ছিল। তার পাপ, তিনি পশ্চিমবঙ্গের মানুষ, তিনি বাংলা ভাষী। অন্য রাজ্যে হাজার হাজার বাংলা ভাষীদের মতো তারও উপর অত্যাচার চলছে। হ্যাঁ, আতঙ্ক চলছে। তুলে নিয়ে যাচ্ছে কোথাও কোথাও। পুলিশের নামধারী অন্য কেউ টাকা পয়সা ছিনিয়ে নিচ্ছে। বাংলাদেশিও ছিল, আছে। অনেকে 2 লাখ টাকা পর্যন্ত দিয়ে তারা রয়ে গেছে গুড়গাঁওয়ে, নয়ডাতে অভিযোগ আছে। আর পশ্চিমবঙ্গের লোক ঘুষ না দেওয়াতে মার খেয়ে বিতাড়িত হচ্ছে। হায় রে, সাবেরুল ইসলাম সাহেব, উনি পশ্চিমবঙ্গের সরকারের পক্ষে পরিযায়ী কমিটির উনি চেয়ারম্যান, রাজ্যসভার সাংসদ। উনি নাকি গুড়গাঁও গিয়েছিলেন। আমিও গুড়গাঁওয়ের লোকের সাথে কথা বলেছি, নয়ডা গিয়েছিলেন। উনি বললেন মাছ খেলেও নাকি অপরাধ। তাদের উপর টর্চার হচ্ছে, আতঙ্ক তৈরি করা হচ্ছে, বস্তির পর বস্তি তাড়িয়ে দেওয়া হচ্ছে বাংলা বলার জন্য, মাছ খাওয়ার জন্য। কে বলছেন? রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। আমি তার ভিডিও দেখছিলাম। তিনি বলেছেন, আমি মোবাইল নাম্বার দিয়ে এসেছি, হোয়াটসঅ্যাপ নাম্বার, অসুবিধা হলে তাকে ফোন করতে। আচ্ছা, সামিরুলকে ফোন করে কি হতে পারে? হ্যাঁ, ভালো, ফোন করা যাবে। সামিরুলের সাহস হয়নি ওখানকার জনপ্রতিনিধি, ওখানকার প্রশাসনের সাথে কথা বলার। কাজী মাসুম আক্তার 3 মাস ধরে বলে যাচ্ছে। সামিরুল ইসলাম যেমন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে, তিনি বিখ্যাত লোক, আমি অখ্যাত লোক। ঈশ্বর আমাকে অখ্যাত করে রেখেছে, আমি আর কি করতে পারি। আমিও নিজে গুড়গাঁওয়ের একাধিক লোককে আমার ফোন নাম্বার দিয়েছি, অসুবিধা হলে ফোন করবেন। আমি কথা বলার প্রয়োজন হলে আমার ক্ষুদ্র ক্ষমতায় আমি কেন্দ্র সরকারকে এবং কেন্দ্র সরকারের যারা রাজনৈতিক সংগঠন পশ্চিমবঙ্গে যারা দায়িত্বে আছেন তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। 3 মাস ধরে বলার চেষ্টা করেছি, আমাদের মতো লোককে বিভিন্ন রাজ্যে পাঠান, আমরা যাব, গিয়ে প্রশাসনের সাথে কথা বলবো, ডিএম এর সাথে কথা বলবো, থানার ওসিদের সাথে কথা বলবো, এসপিদের সাথে কথা বলবো, যে বাংলা বললেই বাংলাদেশি হয় না। পশ্চিমবঙ্গে 11 কোটি পশ্চিমবঙ্গ বাংলাভাষী বাস করে, ত্রিপুরাতে বাস করে, আসামে বাস করে। ভুল করছেন আপনারা। দেখুন না, বাংলাদেশি দেখুন, রোহিঙ্গা দেখুন, তাড়িয়ে দিন, কোনো অসুবিধে নেই। একটাও পশ্চিমবঙ্গের মানুষের গায়ে হাত না পড়ে। মাননীয়া, আমার দুর্ভাগ্য এখনো আমাকে সেই সুযোগ, আমাদেরকে সুযোগ দেয়নি। সামিরুল সাহেব, আপনি রাজ্যসভার মেম্বার, আপনি তো জনপ্রতিনিধি, গোটা দেশের দায়িত্বে আপনি আছেন। হ্যাঁ, আপনার সাহস হয়নি না ওখানকার পুলিশের সাথে কথা বলা, ওখানকার প্রশাসনের সাথে, ডিএম এর সাথে, এসপির সাথে, বিভিন্ন থানা, যে থানার আন্ডারে ওই গুড়গাঁওয়ের বাংলা বস্তিগুলো আছে, কথা বলা সাহস হয়নি। মেরুদণ্ড নেই আপনার, মেরুদণ্ড নেই। আপনি বলছেন মাননীয়া 28 লক্ষ পরিযায়ী শ্রমিকের বাংলায় আসার আহ্বান করেছে, মাননীয়া করেছেন মমতা ব্যানার্জি। 28 লক্ষ সংখ্যাটা, তাদেরকে নাকি চাকরি বাকরি বাংলাতেই করে দেবে, তার জন্য নাকি পলিসি তৈরি হচ্ছে। আর কতজন আজিবুল হককে মরতে হবে। আজিবুল হক স্ত্রীকে বলেছিল, আর পাচ্ছি না গো, কোনো কাজ পাচ্ছি না, দরজায় দরজায় করেছে। উত্তর দিনাজপুরের সেই কল্যাণী আছে না, দরজায় দরজায় করেছে, কৃষ্ণ কল্যাণী, দরজায় দরজায়, কেউ তাকে কোনো কাজ দেয়নি। ও গায়ের ঘাম জড়িয়ে খেত। বাংলার মুসলমানরা গায়ের ঘাম জড়িয়ে খাবে, দলিতরা গায়ের ঘাম জড়িয়ে খাবে, খেটে খাওয়া মানুষ তারা, তারাই দেবতা, তারাই মানুষ, তারাই দেবতা। গাহি তাহাদের গান, তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। ওরাই তো সমাজে উত্থান ঘটাবে, কবি বলেছিলেন না। ওরা কেউ বাকিবুল হতে চায়নি, আরাবুল হতে চায়নি,
সকাত হতে চায়নি, ওরা গুন্ডামি করে পয়সা অর্জন করতে চায়নি, ওরা তোলাবাজি কাটবানি করতে চায়নি, গায়ের খাম ঝরিয়ে দু মুঠো খেতে চেয়েছে মাত্র। রাজ্যে কাজ পায়নি তাই অন্য রাজ্যে গিয়েছিল। শুধু বাংলাভাষী পশ্চিমবঙ্গের লোক, এইটা অপরাধ। নজরুল গ্রামের তার ফাঁসি হলো, মরে গেলেন তিনি। মাননীয়, আপনি তো কথা দিয়েছিলেন না ঘাটালে দাঁড়িয়ে যে বাংলায় ফিরে আসুন, প্রত্যেকের কাজ দেব। আজিবুল হক কাজ পাইনি, ফিরে যেতে চেয়েছিল আবার সেই ভিন রাজ্যে, স্ত্রী সোফিয়া যেতে দেয়নি, রাগারাগি হয়েছিল। ছটকাচ্ছে দুটো শিশু সন্তান, খিদার জ্বালায় খাবার নেই, স্ত্রী ছটকাচ্ছে। রাগে স্ত্রী চলে গিয়েছিলেন বাপের বাড়ি, ফিরে এসে দেখলেন শিশু ঝুলছে, তার প্রতিবন্ধী শিশু। বাবা তাকেও নিয়ে গেছে, কারণ মা তাকে চালাতে পারবে না, সে যে প্রতিবন্ধী না। হ্যাঁ, আজীবনও ঝুলছে, তার প্রতিবন্ধী শিশুও ঝুলছে গলায় দড়ি দিয়ে। আর কত আজিবুলকে মরতে হবে দিদি, আর কত মরলে চেতনা ফিরবে, আর কত, আর কত। আমি শেষ দেখতে চাই, আমি পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্বকেও বলতে চাই, ওরা যে বাঙালি, চলুন না, আমাকে সঙ্গে নিয়ে প্রয়োজন হলে। রাজ্য সরকার কেন্দ্র সরকার তো আমাকে একটু সম্মান দিয়েছে, দিন না। আমরা কি কথা বলবো? হ্যাঁ, ওরা বাংলা কথা বললো, ওরা ভারতবর্ষের পশ্চিমবঙ্গের লোক, ওরা আসামের লোক, ওরা ত্রিপুরার লোক, বলুন না, গলা উঁচিয়ে বলুন। ওরা আমাকে জানে না, ওরা বাংলাদেশি ইকুয়াল টু বাংলা করে ফেলছে। হ্যাঁ, ইকুয়াল করে ফেলছে। সব বাংলাদেশে সরিয়ে দিন, কোনো আপত্তি নেই, সব রোহিঙ্গাদের সরিয়ে দিন, কোনো আপত্তি নেই। একটাও পশ্চিমবঙ্গবাসীকে অত্যাচারিত হবে। বাস্তবে অত্যাচারিত হয়েছে শত শত, হাজার হাজার পশ্চিমবঙ্গবাসী। চ্যালেঞ্জ আমি করছি, আমি প্রমাণ দেবো, গুরগাঁ আমি কথা বলেছি। তারা পরবর্তীকালে হয়তো বাংলায় ফিরে আসবে। মমতা ব্যানার্জিরা তাদেরকে রাজনৈতিক নাট্যমঞ্চে কাজে লাগাবে, তারা ধরে ধরে বিজেপির লোককে হয়তো মারবে, চান দিয়ে দেবে তারা। এটা হবে আগামীতে 26 ইলেকশনের আগে, দেখবেন। মাননীয়া কি কাজ দেবেন ওদেরকে? মাননীয়া কাজ দেবেন কিছু, নাকি গুন্ডামি মস্তানিতে ওদেরকে ব্যবহার করবেন? মারে মুসলমান, মরে মুসলমান, পলিটিক্যালি গুন্ডা, কোনটা হবে মাননীয়া? আর কি, ওরা বেঁচে আছে না? আরো কত আজিবুল হককে মরতে হবে মাননীয়া, আরো কত বিধবা হবে, সোফিয়ারা। মুসলমান হিন্দু বাঙালি হলেও আছে, অত্যাচার হচ্ছে, কিন্তু মুসলমান হলে আরো বেশি করে অত্যাচার হচ্ছে। এটা তো চরম সূর্যের মতো সত্য। এই সত্যকে জানুন, মানুন মাননীয়া। এরা অনেকেই আরো মরবে মাননীয়া, অথবা বেঁচে থাকবে, ফিরে এসে বেঁচে থাকবে, বাঁচার মতো বাঁচা না, মরে মরে বেঁচে থাকবে। মুসলিম সমাজপতি নেতাদের বলি, হ্যাঁ, বাঙালি মুসলমান না ভারতের সবচেয়ে পিছিয়ে পড়া মুসলিম জনগোষ্ঠী, সাচার কমিটি রিপোর্ট বলেছে। তাদের ন্যূনতম সম্মান থাকতে পারত, ওটাও তারা হারাবে। ওদের কি আর কিছুই থাকার নেই? তাই আপনারা পাপী, আপনারা অপরাধী। আমি বলছি আপনারা অপরাধী, শাস্তি একদিন আপনাদের পেতেই হবে, পেতেই হবে। মাননীয়, একটু সাবধান হবেন কি? ধন্যবাদ।